নমস্কার বন্ধুরা, আমি শিলিগুড়ি থেকে বীণা পানি শিল্পী। শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠান উপলক্ষে আমি শিপ্রার মেয়ে অর্পিতা এবং লিপিকাদি আমরা সকলে গৌতম সাহা মহাশয়ের বাড়িতে উপস্থিত হই। প্রতি বছরের ন্যায় এবছরও ওনাদের গৃহে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা খুব আড়ম্বরের সঙ্গে পালন করা হয়। এরপরে রথযাত্রা উৎসবও পালন করা হবে। হিন্দু দেবতা জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটি জগন্নাথের জন্মতিথি বলে মনে করা হয়। এদিন স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহন বিগ্রহকে মন্দির থেকে স্নানবেদিতে বের করে আনা হয়। আমাদের পাড়ারই এই অনুষ্ঠান, সুতরাং সবাই এখানে আমাদের চেনা জানা। জগন্নাথ দেবকে এখানে স্নান করানো হচ্ছে। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা সকলকে স্নান করানো হচ্ছে। এই সময়ই বৃষ্টি এসেছে, খুব সুন্দর একটি শুভক্ষণ। কয়েকদিনের খুব তাপিত গরমের পরে এই দিন খুব জোর বৃষ্টি আসে। এই সুন্দর অনুষ্ঠানের কিছু কিছু অংশ আমি ভিডিও করেছি, সেগুলোই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। একদিকে এই স্নান যাত্রা উৎসব সম্পন্ন হচ্ছে, অন্যদিকে সুন্দর কীর্তন হচ্ছে, সুন্দর একটি আধ্যাত্মিক পরিবেশ। আছে 77 78 দিবেন, আরো জল দিবেন 79 80 আছো। অন্যদিকে ভগবানের জন্য ও ভক্তদের জন্য প্রসাদের আয়োজন চলছে। রথযাত্রা উৎসব উপলক্ষে রথকে রং করা হচ্ছে, তৈরি করা হচ্ছে ভগবানের জন্য। কীর্তনের সঙ্গে সঙ্গে সকলে মেতে উঠেছেন নৃত্যের আনন্দে। স্নানের পরে জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা সকলে চলেছেন তাদের মন্দিরের পথে, গৃহের পথে। ভক্তরা তাদের ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন। গোপালকে কোলে নিয়ে হলুদ শাড়ি গৌতমদার স্ত্রী আমাদের বৌদি খুব আনন্দ করছেন। ভক্তদের সকলের কপালে ফুল দিয়ে তিলক চন্দন পরানো হচ্ছে।
ভগবানের ভোগের প্রসাদ তৈরি হচ্ছে। ভগবানের ভোগ হয়ে গেছে। এই প্রদীপগুলোকে সকলে মিলে এখন জ্বালাবেন। সুন্দর কীর্তনের সঙ্গে নৃত্যের আনন্দে সকলে মেতে উঠেছেন। অনুষ্ঠান শেষে এবার সকলের প্রসাদ নেওয়ার পালা। আজ এ পর্যন্তই। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বীণাপাণি শিল্পীর সঙ্গে থাকুন।